চিকেন রোস্ট খেতে মন যাচ্ছে হঠাৎই, কিন্তু চিকেন রোস্ট রান্না করার জন্য যে ধরনের মশলা রেস্টুরেন্ট ইউজ করে সেই ধরনের মশলার কিছুই বাড়িতে নাই। তো চলো আজ বাড়ির যা আছে সেই ধরনের ঘরোয়া মশলা দিয়ে তোমাদের ঝটপট চিকেন রোস্ট রেসিপি করে দেখাবো। তো একদমই কথা বাড়াবো না, চলো চলে যাচ্ছি রেসিপিতে। এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবার স্বাগতম। তো চিকেন রোস্ট করার জন্য প্রথমে কিন্তু আমাদের প্রয়োজন ব্রেস্তা। তো আমি আগে কিন্তু ব্রেস্তাটা করে নিচ্ছি। ব্রেস্তা করার জন্য কিন্তু আমি একটু পরিমাণে একটু বেশি তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল ইউজ করেছি এখানে। আর তারপরে কিন্তু পেঁয়াজগুলোকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি চিকেনগুলোকে কিন্তু একটা মিডিয়াম সাইজের চিকেন নিয়ে নিয়েছি, আর সেটাকে কিন্তু 4 পিস করে নিয়েছি। রোস্টের জন্য যেহেতু একটু বড় সাইজের চিকেনই আমাদের প্রয়োজন আছে, তো এই জন্য কিন্তু আমি বড় সাইজ করে কিন্তু চিকেনগুলোকে একটু কেটে নিয়েছি। আর তারপরে কিন্তু দেখতেই পেলে সামান্য পরিমাণ লবণ এবং লেবু দিয়ে কিন্তু আমি এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি এক সাইড করে। আর এদিকে কিন্তু ব্রেস্তাটা সুন্দর করে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। এক্ষেত্রে তোমরা অবশ্যই খেয়াল রাখবা ব্রেস্তার কোনো অবশিষ্ট পেঁয়াজ যেন কড়াইতে থেকে না যায়। থেকে গেলে কিন্তু পরবর্তীতে আমরা যখন চিকেনগুলো ফ্রাই করব তখন কিন্তু দ্রুতই কিন্তু চিকেনের কালারটা কালো হয়ে যাবে পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার কারণে। তো ভালো করে তোমরা কড়াইটা ক্লিন করে নেবে, পেঁয়াজগুলো সুন্দরভাবে উঠিয়ে নেবে। আর তারপরে দেখতেই পাচ্ছ আমি আগে থেকে নুন এবং লেবু দিয়ে যে চিকেনটাকে তোমার মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এবার কড়াইতে আমি ভালো করে এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিচ্ছি। তো এটা কিন্তু বেশি টাইম নিয়ে ভাজা যাবে না, তোমরা এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই চুলার হিটটা একটু বেশি দিয়ে নিবে। বেশি দিয়ে কিন্তু ঝটপট যাতে একটু কালারটা চলে আসে সেইভাবে ভেজে নিবে, যাতে জাস্ট দুই সাইডের রঙটা আসবে, কিন্তু ভেতরে বেশি একটা ভাজা হবে না। বেশি যদি অতিরিক্ত টাইম নিয়ে ভাজো তাহলে কিন্তু ভিতরে হার্ডি হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না। তো তোমরা অবশ্যই ভাজার সময় এটা খেয়াল রাখবা, জালটা একটু হাই হিটে দিয়ে দ্রুত এপাশ ওপাশ করে যখন লাল হয়ে আসবে দুই সাইডটাই এরকম, তো তখন কিন্তু এটা উঠিয়ে নিবে। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছ ঠিক সেইভাবে কিন্তু চিকেনটাকে ভেজে কিন্তু উঠিয়ে নিচ্ছি। তো তারপরে কিন্তু আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক সামান্য পরিমাণ আরও একটু তেল। তো তেল দেওয়ার পরে আমি গোটা এখানে কিছু মশলা ইউজ করতেছি। গোটা মশলার ভিতরে আমি এখানে গোটা এলাচ, দারুচিনি এবং তেজপাতা ব্যবহার করতেছি। এখানে আমি 3-4 টুকরো এলাচ, 3-4টা এলাচ, 3-4 টুকরো দারুচিনি এবং 2-3-4টা তেজপাতা দিয়ে দিয়েছি। এবং তারপরে কিন্তু আমি আগে থেকে এখানে পেঁয়াজ, রসুন এবং আদা পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর যখন ওটা কিছুক্ষণ জাল করে ভাজা হয়ে যাবে, জাল করে নেওয়া হয়ে যাবে, সে পর্যায়ে কিন্তু আমি সামান্য পরিমাণ জিরা এবং শুকনো লঙ্কা এখানে আমি অ্যাড করে দিচ্ছি বাটা। তো তারপরে কিন্তু মশলাটাকে কিছুক্ষণ আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করে দিব একটু টমেটো সস। তো টমেটো সসটা দিলে হালকা একটু টক একটা ফ্লেভার আসবে, তার কারণে কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে। তো এখানে কিন্তু আমি যেহেতু ঘরোয়া সব মশলা উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা করতেছি, এক্সট্রা কোনো মশলা তেমন কিন্তু ইউজ করতেছি না। এখানে ঘরে সাধারণত আমার যে ধরনের মশলাগুলো আমাদের থাকে সেই ধরনের মশলা দিয়ে কিন্তু রান্না করতেছি। তো তোমরাও কিন্তু ঝটপট খেতে মন চাইলে এভাবে কিন্তু ঝটপট ঘরে যে ধরনের মশলা সেগুলো দিয়ে কিন্তু চিকেন রোস্ট তৈরি করে ফেলতে পারবা। ভেবো না যে ঘরোয়া মশলা দিয়ে এটা তৈরি করা হচ্ছে বলে খেতে খুব একটা ভালো হবে না, এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। তো মাঝখানে কিন্তু দেখতেই পেলে আমি কিন্তু গুঁড়ো দুধের 2টা প্যাকেট কিন্তু আমি একটু উষ্ণ গরম জলে গুলে রেখেছি আগে থেকে একটা মগে করে। আর এই পর্যায়ে কিন্তু আমি দেখতেই পাচ্ছ ঢাকনাটা উঠিয়ে নিয়ে কিন্তু একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। মাঝখানে কিন্তু আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছিলাম ভালো করে কষানোর জন্য, মশলাটা যাতে লেগে না যায়। আর এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম। তো সেই প্যাকেট দুধটা আমি এখানে ইউজ করতেছি। প্যাকেট দুধ দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। তোমরা অবশ্যই কাঁচা লঙ্কার মাথা থেকে সামান্য একটু ভেঙে দেবে, তাহলে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালোভাবে তোমার রোস্টে অ্যাড হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু হয়ে এসেছে আমার, প্রায় সামান্য পরিমাণ আর একটু জাল করে নিব আমি। একটু মশলাটাকে ভালোভাবে গায়ে যখন চলে আসবে সেই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু চিকেন রোস্ট অলমোস্ট প্রায় রেডি হয়ে গেছে। তো এখন কিন্তু আমি পরিবেশন করে নিব, আর পরিবেশন করার পর কতটা সুন্দর লাগতেছে তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ যে মশলাটা একেবারে গায়ে চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি চিকেন রোস্টগুলো সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি এক্সট্রা যে মশলাটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। আর এবং উপর থেকে যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম কিছুটা আগে অ্যাড করেছিলাম, আর এই পর্যায়ে কিছুটা অ্যাড করে দিচ্ছি। তো খেতে কিন্তু